সাধারণকালের ঊনবিংশ সপ্তাহ শনিবার। প্রথম পাঠ প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ 18 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 10, 13 এবং 30 থেকে 32। প্রত্যেকের পাপ পুণ্য বিবেচনা করেই ভগবান প্রত্যেকের বিচার করবেন। একদিন আমার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, ইসরায়েল দেশে তোমরা কেনই বা এই প্রবাদটা সব সময় বলে থাকো যে মা বাবারা টক আঙুর খেয়েছে আর ছেলে মেয়েদেরই দাঁত টোকে গেছে? নিজের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি আমি, এ কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। এরপর ইসরায়েল দেশে এই প্রবাদ তোমাদের আর উচ্চারণ করা চলবে না। জেনে রাখো, সবার প্রাণ আমারই অধিকারে। পিতা মাতার প্রাণ যেমন, সন্তানদের প্রাণও তেমনি আমারই অধিকারে। যে পাপ করে তাকেই মরতে হবে। এখন তেমন লোকের কথাই ধরা যাক, যে ধার্মিক, যে ন্যায় ধর্ম পালন করে, সে তো কখনো পর্বতে পর্বতে গিয়ে ওইসব প্রসাদ খেতে বসে না। ইসরায়েল বংশের ওইসব ইতর বিগ্রহের দিকে প্রার্থের দৃষ্টিতে তাকায় না। সে তো পরস্ত্রীর সতীত্ব নষ্ট করে না, ঋতুমতী কোনো নারীর কাছেও যায় না। সে কারো প্রতি কোনো রকম অত্যাচার করে না। ধারের বদলে বন্ধক রাখা জিনিস সে ফিরিয়েই দেয়। চুরি ডাকাতিও করে না কখনো। সে ক্ষুধার্তের মুখে নিজের অন্ন তুলে দেয়, নগ্ন মানুষকে দেয় পরার জামা কাপড়। সে কখনো চড়া সুদে ধার দেয় না। ঋণ দিলে সে তো কোনো সুদ নেয় না। সে কোনো কুকর্মে হাত দেয় না। মানুষে মানুষে বিবাদ হলে সে ন্যায় বিচার করে। সে আমার বিধি নির্দেশের পথেই চলে, আমার নিয়মনীতি বিশ্বস্তভাবেই মেনে চলে। হ্যাঁ, তেমন মানুষই ধার্মিক, সে বেঁচে থাকবেই। এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। কিন্তু এখন ধরা যাক, তার এমন একটি ছেলে আছে যে গুন্ডামি করে বেড়ায়, রক্তপাত ঘটায়, কিংবা ওই যেসব অপকর্মের কথা বলেছি তার একটা না একটা করে থাকে। এসব করে সে কি বাঁচতে পারবে? না, বাঁচতে পারবেই না। ওই সব জঘন্য ক্রিয়াকাণ্ড করেছে যখন, সে মরবেই মরবে। সে নিজের মৃত্যুর জন্যে নিজেই দায়ী হবে। তাই বলছি, ইসরায়েল বংশের মানুষেরা, আমি কিন্তু তোমাদের যার যেমন আচরণ সেই মতোই তোমাদের বিচার করব। এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। এবার ফিরে এসো তোমরা, তোমাদের ওই সমস্ত অন্যায়ের পথ ছেড়ে ফিরেই এসো। তাহলে তেমন সব অপরাধের ফলে তোমাদের আর ভ্রষ্ট হতে হবে না। যত অন্যায় করেছ তোমরা, তার বোঝা এবার তোমরা দূরেই ফেলে দাও। নিজেদের অন্তরে এখন গড়ে তোলো এক নতুন হৃদয়, এক নতুন আত্মা। ওগো ইসরায়েল বংশের মানুষেরা, কেনই বা মরতে যাবে তোমরা? কেউ মরুক, আমি কিন্তু তা চাই না। এ কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। তাই মন ফেরাও তোমরা, বেঁচেই থাকো। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত ধুয়ো। ওগো পরমেশ্বর, আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর। ওগো ঈশ্বর, আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর। এখন এক সুদৃঢ় প্রাণ বক্ষে আমার নতুন করেই জাগিয়ে তোলো তুমি। ওগো, তোমার সামনে থেকে আমায় তুমি ঠেলে দিও না দূরে। অন্তর থেকে ফিরিয়ে নিও না তোমার পুণ্য প্রেরণা। ধুয়ো। ওগো পরমেশ্বর, আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর। মুক্তিদানে আমাকে আবার পুলকিত করো। উদার চিত্তদানে আমাকে সুস্থির করে তোলো। দুর্জনকে চিনিয়ে দেব তোমার দেখানো পথ। ওগো, তোমার দিকেই ফিরবে আবার পাপী মানুষের মন। ধুয়ো। ওগো পরমেশ্বর, আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর। আসলে তুমি যা চাও তা তো পশু বলিদান নয়, যা পেতে আশা করো তা তো পূর্ণাহুতির অর্ঘ্য নয়। ভগ্ন হৃদয়, এই তো তোমার কাছে গ্রহণীয় বলিদান। ওগো ঈশ্বর, ভগ্ন দীর্ণ প্রাণ। ওগো ঈশ্বর, তুমি তো উপেক্ষা করো না কোনো দিন। ধুয়ো। ওগো পরমেশ্বর, আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা,
তোমায় বন্দনা করি আমি। ঐশ্বরাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি। শিশুর মতো সরল হৃদয় যার, সেই মানুষেরই কাছে জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 19 অধ্যায়, পদ সংখ্যা 13 থেকে 15। শিশুদের প্রতি যিশুর অপার স্নেহ। একদিন কয়েকটি শিশুকে যিশুর কাছে আনা হলো, যাতে তিনি তাদের ওপর হাত রেখে তাদের মঙ্গল প্রার্থনা করেন। শিষ্যেরা তখন লোকদের ধমক দিতে লাগলেন, কিন্তু যিশু বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের বাধা দিও না, কারণ এই শিশুদের মতো যারা, স্বর্গরাজ্য যে তাদেরই। তখন তিনি তাদের মাথার ওপর হাত রেখে আশীর্বাদ করলেন। এরপর তিনি সেখান থেকে অন্য জায়গায় রওনা হলেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।